আসসালামু আলাইকুম। আজ রবিবার সকাল 11টা বাংলাদেশে, যখন আপনারা এই ভিডিওটা দেখছেন, আর এখানে সুইডেনে এখন রাত 3টে বাজে, বাংলাদেশে সকাল 7টা। শনিবার ছিল, সারাদিন একটা পার্টি ছিল। ন্যাচুরালি আপনারা যারা বিদেশে আছি আপনারা জানেন, সপ্তাহে 5 দিন সবাই কাজ করে। শনিবারে সবাই আমরা এখানে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা পারিবারিকভাবে বিভিন্ন জায়গায় বসি। আজকে একটি পার্টি ছিল, সেখানে গিয়েছিল। এবং আপনারা এটাও জানেন যে প্রবাসে বিভিন্ন দল মতের মানুষজন বসবাস করে। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ ইসলামী আন্দোলন করে, কেউ কেউ এনসিপি করে। বিভিন্ন মতাদর্শের মানুষ এখানটায় আছে, কিন্তু আমাদের মধ্যে কোনো বাক বিতণ্ডা নেই। পলিটিক্স যার যারা করবে, কিন্তু সেটার মধ্যে সৌজন্যতা আছে। ঠিক আমি যদি একটু পিছনে যে এফডিসিতে যাই, আমাদের যে চলচ্চিত্র জগৎ, এখানেও কিন্তু পলিটিক্স আছে, বিভিন্ন মতাদর্শের মানুষ আছেন। যেমনটি বিগত 16-17 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন প্রচুর আওয়ামী লীগের নেতারা সিনেমা বানিয়েছে এবং প্রচুর বিএনপির নেতারাও সিনেমায় কাজ করেছে। আমি যদি উদাহরণস্বরূপ দেখাই, আমাদের উজ্জ্বল ভাই বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা, কিন্তু কখনোই সে ওই বিএনপি করে বলে কোথাও বিতাড়িত হয়নি বা কোথাও থেকে কোনো রকম অপমানজনক কথা শোনেনি। এই উজ্জ্বল ভাইরা কিন্তু যে সমস্ত আওয়ামী লীগাররা আছেন, যারা আওয়ামী লীগ করতেন তখন, তাদের সাথে তাদের কোনো মতাদর্শের অমিল নেই, মানে কোনো মতানৈক্য নেই চলচ্চিত্র নিয়ে। অন্তত পলিটিক্স যে যারটা করে, এখানে গিয়ে এখন অনেক জায়গায় আমরা দেখেছি যে আওয়ামী লীগ করে বলে শত্রুতামূলকভাবে অনেক ধরনের আচরণ করেছে, কিন্তু আমাদের চলচ্চিত্রে সেগুলো নেই, এখনও নেই। এখনও প্রচুর আওয়ামী লীগ করে লোকজন চলচ্চিত্রে আছেন, এবং বিএনপি যারা করতেন, যারা নিষ্পেষিত হয়েছিলেন, তারাও আছেন, কিন্তু তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ ভাব আছে। এটা নিয়ে কোনো বিতর্ক নেই, এটা নিয়ে কোনো আপনি বলতে পারবেন না যে সিনেমার অমুক আর্টিস্ট আওয়ামী লীগ করতে বলে বিএনপিরা পিটিয়েছে বা অপমান করেছে, বা উনি বিএনপি করতে বলে আওয়ামী লীগরা তাকে গিয়ে অপমান করেছে। এমন ঘটনা আমাদের এখানে নেই চলচ্চিত্রে। ঠিক তেমনি আমাদের ইউরোপেও, বিশেষ করে আমি সুইডেনের কথা বলছি, সরি, এখানেও এই ধরনের কোনো মানে মতানৈক্য নেই যে আপনারা যে যার পার্টি করেন, ফ্যামিলি তো ফ্যামিলি। তো আমরা বসে আছি, তো আমাদের এক বিএনপির একজন বেশ উচ্চ পর্যায়ের নেতা তখন এসছে ফ্যামিলি নিয়ে, তার ওয়াইফ চলে গেছে ভিতরে, আমরা বসে আছি বাইরে। উনি এসেই আমাকে বলছেন, বিশেষ করে আমাকে বলছেন, যেহেতু আমি কন্টেন্ট তৈরি করি এবং আমার সাথে ওনার কখনো কখনো বাকবিতণ্ড হয়, বাকবিতণ্ড বলতে আলোচনা হয়। উনি আমাকে বলেছিলেন যে এই তো তারেক রহমানের সাথে কমিটমেন্ট হয়ে গেছে, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। আমি বলেছিলাম, না ভাই, ইলেকশন ফেব্রুয়ারিতে হবে না, কারণ ইলেকশন হবার আগে অনেকগুলো কাজকর্ম আছে দেশে, করে যেতে হবে ইউনূস সাহেবকে, এরপরে ইলেকশন দিবে। বলে কীরকম? আমি বললাম, যেমন সংস্কার, বিচার, জুলাই সনদ পাস, মানে জুলাই ঘোষণা, বলে ওগুলা কিচ্ছু হবে না, ইলেকশন হবে ফেব্রুয়ারিতে। আমি ঠিক আছে, হলে ভালো, দেখা যাবে। আমার সাথে বাজিটাজি ধরতে চেয়েছে, আমি কোনো বাজিটা জিতে যাই। বললাম সময় আসুক, সবাই দেখবো আমরা কখন ইলেকশন হয়। আসমানে চাঁদ উঠলে তো সবাই দেখে রে ভাই। ঠিক আছে, তো এখন আজকে উনি এসেই ঘরে ঢুকেই মানে মহাপ্রলয়ের সাথে, কি ভাই বলছিলাম না ইলেকশন 4 থেকে 5 দিনের মধ্যে ইলেকশন দিব। মুস্তফা কামাল হায়দার সাহেব এসে বাজারে ছেড়ে দিয়েছেন, ওনাকে নাকি বলা হয়েছে 4-5 দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা দেব। বাস, এইটা নিয়ে তো এখন ভাই পুরা দেশ তোলপাড়। এইটা নিয়ে আমাদের এই যে বিএনপির ভাই ঢুকলো, এটা নিয়েই তার শক্তি যে কনফার্ম নির্বাচন হবে, কনফার্ম নির্বাচন হবে। তো আওয়ামী লীগের যারা করে তারা কিন্তু খুব চুপচাপ থাকে ইদানিংকালে। তো ঠুস করে একজন আওয়ামী লীগ করে বলে ফেললো পাশে থেকে, বুঝছেন মিয়া ভাই, আগে ধরাইছে মূলা, এখন ধরাইব কলা। আমরা সবাই একটু আশ্চর্য হয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, কি ভাই এটা কি বললেন আপনি? বলে আগে একজনের মূলা ধরাইছে না, মনে করে দে, হ্যাঁ আমি নাম কইবার চাই না, নাম করে দেওয়ার কইবার, হ্যাঁ আমরা খারাপ মানুষ, ওবার ঢাকাইয়া নাম কইবার চাই, একজনের মূলা ধরাই দিছে না, এইবার একবারে কলা ধরাইয়া দিব। তো বিএনপি যে ভদ্রলোক, ওনার সাথে ওনার একটু মানে ওনার মনটা খারাপ হয়ে গেল। তো উনি আবার একটু বাকবিতণ্ডায় যাচ্ছিল, মানে ঝগড়া না, হ্যাঁ তর্ক বিতর্কা। আমি তখন বললাম, ভাই আমরা এই পার্টিতে আসছি, পলিটিক্যাল আলোচনা করে আমরা এই সুন্দর সময়টাকে নষ্ট করতে চাই না। কথাটা ওখানেই শেষ। যদিও এই নিউজটা কিছু কন্টেন্ট ক্রিয়েটার ব্যতীত মূলধারার নিউজ খুব একটা বোধহয় হয়নি, আমার চোখে পড়েনি। যদি হয় আপনারা জানতে পারবেন, যারা সবসময় দেখেন।
এটা নিয়ে খুব একটা আলোচনা হয়নি, যেহেতু এটা এমন একটি মানুষের কাছে বলেছে যে দলের কোনো বেসিক্যালি বাংলাদেশে এখন খুব একটা ফুটস্টেপ নাই। হ্যাঁ, আজকে যদি এই কথাটা বিএনপিকে বলতো বা জামায়াতে ইসলামীকে বলতো বা আপনার ইসলামী আন্দোলনকে বা এনসিপিকে বলতো, এরকম বড় কোনো দলকে বলতো, তারা এসে যদি বাজারে ছেড়ে দিত যে ইউনূস স্যার এই কথা বলেছেন, তাহলে মানুষ বিশ্বাস করত। এখন এরপরও ঢাকা থেকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট ক্রিয়েট করেন যারা ইউনূসের বিপক্ষে, তারা সেই যে আওয়ামী লীগের ভদ্রলোক বলল না একটু আগে যে আগে ধরিয়েছে মূলা, এখন ধরাই দিব কলা, ঠিক ওই ধরনের কথা বলছেন। বাংলাদেশ থেকে যারা ইউনূস বিরোধী কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা একই কথা বলছেন। তারা বলছেন যে কিছু নির্বাচন দেবে না, এগুলো সবাইকে ঠান্ডা রাখবার জন্য ইউনূস স্যার ভয় পেয়ে গেছেন যাতে কোনো গণ্ডগোল না হয়, একটু খুল করলো। আদৌ কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে মুস্তফা জামাল হায়দারানাকে ওনাকে বলেছে যে আমি ইলেকশনের ডিক্লারেশন দেবো 4-5 দিন আগে? আমার তো বিশ্বাস হয় না, আপনাদের কারোর বিশ্বাস হয় কিনা জানি না, কারণ এটা যদি হয়ে থাকে তাহলে প্রথমেই সরকার থেকে একটা ঘোষণা আসবে বা নির্বাচন কমিশন থেকে আসবে। আচ্ছা, মেনে নিলাম নির্বাচন কমিশনের সময় পায়নি বা মাত্র ডিসিশনটা নিয়েছে, মুস্তফা জামাল হায়দার সাহেবের সামনে ডিসিশনটা নিয়েছে, হয়তো বা বলবে। কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইং তো আছে, শফিকুল ইসলাম সাহেব তো চুপচাপ থাকবার মানুষ নয়, উনি তো স্ট্যাটাস দিয়ে বলতেন যে নির্বাচন হবে, এমন একটি ডিক্লারেশন 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা দিয়েছেন। তার মানে এটা টোটাল ভুয়া। তখন এই যুক্তিটা আমি ওই বিএনপির ভদ্রলোককে স্টকওয়ে বুঝিয়েছিলাম, উনি মানতে রাজি না, বলে যে কেন ওকে দিয়ে বলবে, প্রফেসর ইউনূস বলছে এটাই এনাফ। বলবে না, প্রফেসর ইউনূস তো চাপে আছে ভাই, বিএনপিকে ঠান্ডা করবার জন্য, বিএনপির জন্য কোনো আন্দোলন না করে, এই আবার সেই পলিটিক্যাল আলোচনা, আমি সেখানে যাইনি। আর আমার প্রশ্ন হলো, আদৌ কি এমন কথা বলেছেন? আমি যতটুকু বুঝি, যতটুকু দেখাশোনা করি বিভিন্ন রকম নিউজ ফিউজ, আমার মনে হয় এই ধরনের কোনো কথা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেনি। যদি উনি বলতেন তাহলে এটা উনি বিএনপিকে ডেকে বা ওই বড় 4 দলকে ডেকে বা সব দলকে ডেকে সবার সামনেই বলতেন, অথবা উনি প্রধান নির্বাচন কমিশনারকে ডেকে এনে বলতেন। তখন প্রধান নির্বাচন কমিশনার ডিক্লারেশন দিত যে হ্যাঁ, আমি মাত্র হুকুম পেয়েছি, আমি নির্বাচন কমিশনের কে বলা হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে 4-5 দিনের মধ্যে আমরা ডিক্লারেশন দেব। এখন নেটিজনদের প্রশ্ন হলো, কি করে ডিক্লারেশনটা দিবে সে? কারণ এখন পর্যন্ত জুলাই সনদের কোনো কিছু হয়নি, ঐকমত্য কমিশনে কোনো রকম সমঝোতা হয়নি। আজকেও দেখলাম ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন পিআর পদ্ধতি কেন দিবে, মানুষ তো পিআর পদ্ধতি বুঝেই না, মানুষ তো তার প্রার্থীকে ভোট দিতে চায়। এখানে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে শুধু না, আপনাদের সবাইকে, আমরা সবাই জানি বাংলাদেশের মতো দেশে মানুষের উপরে কোনো ভোট হয় না, মার্কার উপরে ভোট হয়। আমার কথা হয়তো অনেকেই একমত হবেন, অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, কারণ আমরা দেখেছি যেমন একটা সময় ছিল যে কলা গাছ দাঁড়ালো আওয়ামী লীগের যদি নৌকা থাকে সে পাস, এমন একটা সময় ছিল যে বিএনপির নামে নমিনেশন পেলেই সে পাস, তাই নয় কি? ওখানে কিন্তু প্রার্থীরা খুব একটা মুখ্য থাকে না, মার্কাটা মুখ্য থাকে, মানে দলটি মুখ্য থাকে। তো পিআর পদ্ধতিতে তো দলেই ভোট দেওয়া হবে। সুতরাং অত্যন্ত বিনয়ের সাথে বলছি, ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটা বলেছেন না মানারই কথা, কারণ মানুষ দল চিনে, মানুষ চিনে না। এটা আমার ভাবনা, হয়তো আমি ভুল, আপনারা যারা দেখছেন তারাও বলতে পারেন যে আসলে মানুষ কি চায়, দল চায় না মানুষটাকে চায়, ব্যক্তিটাকে চায়। ব্যক্তি যদি চাইতো তাহলে অনেক ভালো মানুষ বাংলাদেশে ইলেকশনে পাশ করে এমপি হতে পারতো, অনেক ভালো মানুষ আছে, কিন্তু কেউই তো আসতে পারে। সবসময় বলেন নির্বাচন দিলেই সব ঠিক হয়ে যাবে, আমরা নির্বাচন চাই, আমরা ইউনূস সরকারকে নির্বাচনের জন্য বসিয়েছিলাম। নো, ইউনূস সরকারকে আপনারা নির্বাচনের জন্য বসাননি। ইউনূস সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আসেনি, ইউনূস সরকার এসছে অন্তর্বর্তীকালীন সরকার, আরেকটি সরকার আসার আগ পর্যন্ত। যারা বলেন যে ইউনূস স্যারের কোনো বৈধতা নেই, তাদেরকে থাকতে বলে রাখি ইউনূস স্যারের বৈধতা আছে। উনি বিপ্লবী সরকার, উনি ইন্টিরিয়াম গভর্নমেন্টও নন, উনি কেয়ারটেকার গভর্নমেন্টও নন,
সে বিপ্লবী সরকার এবং তার এইখানে বসার বৈধতা আছে, সমস্ত দলগুলি তাকে বৈধতা দিয়েছে। কাজে এগুলো কথা বলবেন না যে উনি ভয় পেয়ে গেছেন, ওনার কোনো এখানে থাকবার কোনো অধিকার নেই। অনেক কথাই তো আপনারা বলেন, যারা বলেন তারা শুধু ওয়েট করেন, দেখেন সামনে 3-4 দিন পর কি হয় বা 4-5 দিন পর কি হয়, তখন আবার আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।